আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের খেদমতে কিছু বিষয় শেয়ার করব। বিষয়টি হচ্ছে, সামনে আসছে আমাদের পবিত্র ঈদুল আদহা। সেই ঈদুল আদহা অর্থাৎ ঈদের দিনের যতগুলো আমল রয়েছে তার মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে ঈদের নামাজ আদায় করা। আর ঈদের নামাজ আদায় করা আমাদের উপর ওয়াজিব। কাজেই সেই বিষয়গুলো জানাও আমাদের ওয়াজিব। আসুন আজকে সেই ঈদের নামাজ সম্পর্কে কিছু কথা আপনাদের খেদমতে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা ঈদের নামাজ জামাতের সহিত ঈদগাহ ময়দানে আদায় অনেকেই করি। আবার আমাদের মধ্যে হয়তো ইমাম একজন নিযুক্ত হন, উনি অন্যর মতো নিয়ত বাঁধবেন, আমরার মতো নিয়ত বাঁধি। যখন আমরা নিয়তের কাজ শেষ করে নেই, তারপরে তাকবীরে তাহরিমার সহিত আমরা হাত বেঁধে নেই। হাত বাঁধার পরপরই আমরা সানা পড়ে থাকি। ওই সানা পড়ার পরে আমাদের উপরে একটি কাজ হলো অতিরিক্ত 3টি তাকবীর দেয়া। কারণ ঈদের নামাজে 2 রাকাতের মধ্যে মোট অতিরিক্ত 6টা তাকবীর দিতে হয়, সেগুলো দেওয়াও ওয়াজিব। কাজেই প্রথম রাকাতের তাকবীর হবে সানা পড়ার পরে এবং সূরা ফাতিহা পড়ার পূর্বে। তাইলে যখন সানা পড়া শেষ হবে তখন আমরা তাকবীর 3টি দিয়ে দেব। তাকবীরটি হবে এইভাবে: আপনি হাত তুলবেন এবং নামবেন, হাত তুলবেন এবং নামাবেন, এইভাবে 3টি তাকবীর দিবেন। জানাজার নামাজের তাকবীর আর ওই ঈদের নামাজের তাকবীরের পার্থক্য হচ্ছে এই: জানাজার নামাজের তাকবীর দিতে হলে হাত তুলতে হয় না, কিন্তু ঈদের নামাজের তাকবীর দিতে হলে হাত তুলতে হয়, এমনকি নামাতে হয়। এইভাবে 3টি তাকবীর যখন শেষ হবে তখন আপনি প্রথম রাকাতের সূরা ফাতিহা শুরু করবেন, সঙ্গে সঙ্গে একটি কেরাত পড়বেন, তারপরে ধারাবাহিকভাবে রুকু করবেন, সেজদা করবেন, আবার পুনরায় 1 রাকাত শেষ করে অন্য রাকাতের জন্য অর্থাৎ দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পর আপনি সূরা ফাতিহা পড়বেন, তারপরে একটি কেরাত পড়বেন। কেরাত পড়া যখন শেষ হয়ে যাবে আপনি রুকুতে যাবেন। ওই রুকু যাওয়ার পূর্বে আপনার ওই আগের মতো আরও 3টি তাকবীর দিতে হবে। ওই আগের রাকাতের 3 তাকবীর, দ্বিতীয় রাকাতের রুকুতে যাওয়ার পূর্বে 3 তাকবীর, মোট হবে 6 তাকবীর। এই তাকবীরগুলো শেষ হওয়ার পরে আপনি তখন রুকুর তাকবীর দিবেন, রুকুতে যাবেন, রুকু করবেন, সেজদা করবেন, তাশাহুদে বসবেন, তারপরে সালাম ফিরানোর মাধ্যমে নামাজ সম্পাদন করবেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্র ঈদুল আদহার জামাত যেন সহিশুদ্ধভাবে ওই নামাজখানা আদায় করার তৌফিক দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।